হ্যালো বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। যারা রেবেল মুন পার্ট 2 এর অপেক্ষায় ছিলেন, ভিডিওটি তাদের জন্য, এবং যারা রেবেল মুন পার্ট 1 দেখেননি, সেখানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিন। মুভিটির শুরুতে কমান্ডার নোবেলকে দেখানো হয়। আদারওয়ার্ল্ডের লোক নোবেলকে ল্যাবে নিয়ে চিকিৎসা করতে থাকে। নোবেলের জ্ঞান ফিরতেই অফিসার ক্যাসিয়াসকে জাহাজ নিয়ে বেল্টের দিকে যেতে বলে, কেননা কোরা এবং তার সাথীরা বেল্টেই রয়েছে। অন্যদিকে যুদ্ধে জয়ী হয়ে ওরা সবাইকে নিয়ে তার গ্রামে যায়। ক্যাসিয়াস এরেস নামের সৈনিকের সাথে যোগাযোগ করে ওই গ্রামের অবস্থা জিজ্ঞেস করে এবং বলে, সকল ফসল রেডি রাখো, আমরা 5 দিনের মধ্যেই পৌঁছে যাব। এরেস জেসিকে বাঁচানোর জন্য তার সাথীদের মেরে ফেলেছিল এবং ওরা দলে যোগ দিয়েছিল। অফিসার ক্যাসিয়াস তা জানতো না। রোবট 1 2 3 5 দূর থেকে দেখে যে ওর সাথে কিছু নতুন লোক গ্রামে এসেছে। ওরা টেন এবং ইডেনকে বলে, এখন আর ভয়ের কিছু নেই, কমান্ডার নোবেল মারা গেছে। কোনো কমান্ডার মারা গেলে মাদারওয়ার্ল্ডের শিপ ফেরত চলে যায়, এটাই নিয়ম। এটা শুনে সবাই খুশি হয়, কিন্তু তখনই এরেস এসে বলে কমান্ডার নোবেল জীবিত আছে এবং 5 দিনের মধ্যে তারা ফসল নিতে আসবে। জেনারেল টাইটাস সব গ্রামবাসীকে ডাকতে বলে। টাইটাস সবাইকে বলে যে সামনের দিনগুলি আমাদের জন্য অনেক কঠিন হবে, সময় আসলে সবাইকে একসাথে লড়তে হবে এবং ততদিন আমরা তোমাদের প্রশিক্ষণ দিব। 3 দিনের মধ্যে তোমাদের ফসল একত্রিত করতে হবে, এই ফসলই আমাদের রক্ষার কবচ হিসেবে কাজ করবে। কানার কোরাকে বলে, তুমি আমাকে বাঁচতে শিখিয়েছো, আমি মৃত্যুকে ভয় করি না, শুধু তোমাকে হারানোর ভয় হয়। তারপর কোরা কিস করে আর তারা একটি রোমান্টিক মুহূর্ত কাটায়। কোরা তার পূর্বে কাহিনী বলে। রাজকুমারী ঈশার অলৌকিক শক্তি দেখে রাজা অনেক খুশি হয়। রাজকুমারী ঈশার রাজ্যাভিষেকের দিন সবাই উপস্থিত হয়। ওরা বলে সে সেনাপতি রেজেটের পালক কন্যা ছিল, তাই সে তার পিতার সকল আদেশ মান্য করে। রেজেট তাকে রাজকুমারী ঈশাকে হত্যার আদেশ দেয় এবং তখন রেজেট ও তার সাথীরা রাজা এবং রানীকে মেরে ফেলে আর কোরা রাজকুমারীকে মেরে ফেলে। সকল দোষ কোরার উপর দেয়া হয়। তখন কোরা তাদের মেরে মাদারওয়ার্ল্ড থেকে পালিয়ে এসেছে। সকাল হতেই সবাই ফসল কাটায় ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে মাদারওয়ার্ল্ডের জাহাজ ভেল্টের দিকে এগিয়ে যাচ্ছে আর কমান্ডার নোবেল ল্যাব থেকে বের হওয়ার জন্য একজনকে মেরে ফেলে। ফসল কাটার কাজ খুব তাড়াতাড়ি হতে থাকে কারণ সকল যোদ্ধারা তাকে সাহায্য করতেছিল। ক্যাসিয়াস এরেসের সাথে কথা বলে, সকল কাজের তথ্য জানে, কিন্তু নোবেল বলে যে সবাই মারা গেছে আর এরেস কোরার দলে যোগ দিয়েছে। গ্রামবাসীরা সকল ফসল এক জায়গায় জমা করতে থাকে। রাতে খাবারের সময় জেসি কোরার সাথীদের কিছু উপহার দেয় এবং সবাই আনন্দে নাচতে থাকে। রোবটটি দূর থেকেই সবকিছু দেখতে থাকে। পরের দিন টাইটাস সবাইকে ডাকে এবং বলে, আজকে থেকে আমরা আমাদের রক্ষা কবচ বানাবো, সবাই সবার ঘরের সামনে ফসল রেখে দাও। ফসল নষ্ট হওয়ার ভয়ে মাদারওয়ার্ল্ডের শিপ ওর থেকে আক্রমণ করবে না। গ্রামের সব অস্ত্র একত্রে জমা করো, যা লড়াইয়ে সাহায্য করবে। গ্রামবাসী মাদারওয়ার্ল্ডের সৈন্যদের লুকিয়ে হামলা করার জন্য জায়গায় জায়গায় গর্ত করে। সকল যোদ্ধারা গ্রামবাসীকে লড়াই করতে অস্ত্র প্রশিক্ষণ দেয়। সবাই মিলে একটি পুরাতন জাহাজকে জঙ্গল থেকে টেনে বের করে, যা এখনো সচল ছিল। রাতে একটি মিটিং এ টাইটাস বলে যে আমাদের সবাইকে একসাথে যুদ্ধ করতে হবে, তাই সবাইকে সবার সত্য জানা প্রয়োজন। প্রথমে আমি শুরু করি। আমি আমার সৈন্যদের নিয়ে মাদারওয়ার্ল্ডের সাথে যুদ্ধে হেরে যাই এবং আত্মসমর্পণ করি, কিন্তু রেজেট আমার সকল সৈন্যদের মেরে ফেলে। আমার আত্মসমর্পণের কারণে সকলেই মারা গেছে, তাই এখন আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাব। মিলিয়াস বলে, আমি আগে কোনো যুদ্ধ করিনি, কিন্তু যেখানে বড় হয়েছি মাদারওয়ার্ল্ডের জাহাজ আক্রমণ করলে অনেকে পালাতে থাকে, কেউ কেউ মারা যায় আর বাকিদের বন্দী করে নেওয়া হয়। মাদারওয়ার্ল্ডের সৈন্যদের কাছ থেকে টেরিয়ান আমাদেরকে বাঁচায়, এখন যুদ্ধে নিজেদের জীবন দিতেও প্রস্তুত। ন্যান্সিস বলে যে রেজাট আমাদের গ্রাম ধ্বংস করে দিয়েছে, আমি কখনো কাউকে খুন করিনি, কিন্তু প্রতিশোধের আগুন এখনো আমার রক্তে বইছে আর এখন আমি সবাইকে মেরে ফেলব। তারাক বলে তারাকের পিতাকে রেজাট মেরে ফেলেছে, যে একজন রাজা ছিল। আমার মা আমাকে বাঁচানোর জন্য আমার সামনে নিজের জীবন দিয়েছে আর আমি শরণার্থীদের সাথে অন্য গ্রহে চলে গিয়েছিলাম, সেখানে অনেক কিছু করেছি, কিন্তু আর না। যুদ্ধে জয়লাভ করে আমি আমার রাজ্যে ফিরে যাব। ওরা বলে এই যুদ্ধ বিগ্রহ আমাকে অনাথ করেছে, ঘর পরিবার সম্পর্ক কি তা আমি এখানে এসে বুঝতে পেরেছি। কানা সবাইকে ধন্যবাদ জানায় তাদের গ্রামে আসার জন্য। মাদারওয়ার্ল্ডের শিপ ভেল্টের সীমায় এসে পড়ে। ওরা তার জাহাজকে পাহাড়ের ঝর্ণায় লুকিয়ে রাখে। সেখানে রোবট ওরার সাথে দেখা করতে আসে। ওরা রোবটকে তাদের সাথে যোগ দিতে বলে, কিন্তু রোবট ওরাকে বলে এই যুদ্ধে তোমরা জিততে পারবে না, এই বলে চলে যায়। গ্রামের সকল প্রস্তুতি শেষ হয় আর তখনই মাদারওয়ার্ল্ডের শিপ চলে আসে। তারা গ্রামকে স্ক্যান করে এবং প্ল্যান করে কিভাবে তারা গ্রামবাসীকে ধোঁকা দিয়ে বন্দী করে। সকল যুদ্ধ বিমান আর সৈন্যদের নিয়ে গ্রামের দিকে আসে আর গ্রামবাসীরা সবাই যার যার অবস্থানে লুকিয়ে যায়। যুদ্ধ বিমানগুলো গ্রামের চারদিকে ল্যান্ডিং করে। শিপ থেকে কমান্ডার নোবেল বেরিয়ে আসে। ওরা বলে যে আমরা কোনো খুন খারাপা চাই না, কিন্তু নোবেল বলে তুমি চুক্তি করার যোগ্য নও। আমি জানি গ্রামবাসীরা কোথায় লুকিয়ে আছে, তুমি আমার সময় নষ্ট করছো আর আমার সৈন্যরা ওইদিকে তাদের কাজ করছে। আমি গ্রামবাসীদের ছেড়ে দিব, কিন্তু পরিবর্তে তোমাকে মরতে হবে। ওরা সারেন্ডার করতে প্রস্তুত হয়, কিন্তু গানার সবাইকে আক্রমণের ইঙ্গিত দিয়ে দেয়। মাটির নিচ থেকে একজন লোক বের হয়, রকেট লঞ্চার দিয়ে মাদারওয়ার্ল্ডের একটি শিপ ধ্বংস করে দেয়। ওরা এবং গানার পানিতে লাফ দিয়ে নিজেদের জীবন বাঁচায়। নোবেলের অনেক সৈন্য মারা যায়। নোবেল তখন নিচে নেমে গ্রামবাসীদের মারতে থাকে আর একজন কৃষক বোম দিয়ে আরেকটি শিপ ধ্বংস করে দেয়। নেন্সিস তার তলোয়ার দিয়ে নোবেলের সৈন্যদের সাথে লড়াই করতে থাকে এবং এক এক করে সবাইকে মারতে থাকে। নোবেল তৃতীয় শিপ নিয়ে চলে যেতে থাকে। তখন একজন কৃষক নোবেলের উপর হামলা করে, কিন্তু নোবেল তাকে মেরে ফেলে। ওরাও গানার শিপ নিয়ে মাদারওয়ার্ল্ডের শিপের দিকে যায়। তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য গানার নকল ধোঁয়া ছাড়তে থাকে। ওরা মাদারওয়ার্ল্ডের কন্ট্রোল রুমে যোগাযোগ করে সাহায্য চায় আর বলে আমার শিপে আহত সৈনিক রয়েছে। কন্ট্রোল রুম থেকে ভিতরে ঢোকার পারমিশন দেয়। টাইটাস তার গ্রুপ নিয়ে সৈন্যদের উপর হামলা করে
করে, সবাই মিলে লড়াই করে। তারাকুতা গ্রুপ নিয়ে হামলা করে। লড়াইয়ের সময় ন্যান্সিসের একটি হাত কেটে যায়, কিন্তু তারপরও সাহসের সাথে লড়তে থাকে। সকল গ্রামবাসীরা বীরত্বের সাথে লড়াই করতে থাকে। একজন কৃষক মরার আগে বোম ব্লাস্ট করে, যার সাথে যুক্ত সকল বোম ফেটে যায়। অন্যদিকে আহত সৈনিক ভেবে ওরাও গানারকে তাদের শিপ থেকে বাইরে নিয়ে আসে। লড়াইয়ে ন্যান্সিসের পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়, আর তাকে বাঁচাতে একটি বাচ্চা আসে। বাচ্চাটিকে মারতে থাকলে ন্যান্সিস তাকে মেরে ফেলে, আর বাচ্চাটিকে জড়িয়ে ধরে সেও মারা যায়। টাইটাস আর তারাক নোবেলের সকল সৈন্যদের মেরে ফেলে। সবাই খুশি হয়, কিন্তু একটু পরেই নোবেলের আরো সৈন্য এসে গ্রামবাসীদের উপর আবারও আক্রমণ করে। অন্যদিকে কোরা ও গানারের হেলমেট খুলতেই ওরা সবাইকে মেরে ফেলে। গানার তাদের শিপের দিকে যায়, আর কোরা বোম নিয়ে অন্যদিকে যায়। গ্রামবাসীদের উপর সৈন্যরা অনেক বেশি আঘাত করতে থাকে। ওরা শিপের ইঞ্জিন রুমে বোম লাগিয়ে দেয়। মিলিয়েস একটি সুড়ঙ্গ দিয়ে পানিতে যায় এবং রকেট লঞ্চার দিয়ে নোবেলের সব থেকে বড় মেশিন গান উড়িয়ে দেয়। ওরা সবগুলো বোম অ্যাক্টিভেট করে দেয়, আর তখন একটি সৈনিক এসে পড়ে। তাকে মেরে ইঞ্জিন রুমে সকল সৈনিকদের উপর আক্রমণ করে। এটা জানার পর নোবেল ক্যাসিয়াসকে অর্ডার দেয় যে গ্রামকে ধ্বংস করার জন্য। তারপর নোবেল কোরাকে খুঁজতে বের হয়। গানার তার শিপে চলে যায়। মিলিয়েস একা যুদ্ধ করতে থাকে। তারাক তাকে বাঁচাতে যায়, কিন্তু নোবেলের সৈন্য একের পর এক বাড়তেই থাকে। সবাই ভয় পেতে থাকে। তখন রোবট এসে তা ধ্বংস করে দেয় এবং একটি বোম দিয়ে মেশিন গান উড়িয়ে দেয়। গানার কোরাকে শিপে আসতে বলে। ক্যাসিয়াস মেশিন গানের নিশানা গ্রামের দিকে করে। কোরা জাহাজের সৈন্যদের একের পর এক মারতে থাকে এবং তলোয়ার দিয়ে মারার সময় কোরার হাত পড়ে যায়। সেই তলোয়ারই কোরার অস্ত্র হয়ে যায়। কোরা নোবেলের সামনে চলে আসে, আর তাদের কথা গানার শুনতে পায়, আর গানার কোরাকে সাহায্যের জন্য এগিয়ে যায়। নোবেল বলে, তুমি আমার সামনে এসে আমার কাজ সহজ করে দিয়েছো। গ্রামের দিকে নিশানা করতেই ইঞ্জিন রুমে সকল বোম ফাটতে শুরু করে। শিপ নিচের দিকে নামতে থাকে। কোরাকে আক্রমণ করতেই পিছন থেকে গানা গুলি করে, আর লড়াইয়ে গানারের শরীরে গুলি লাগে। তারপর কোরা এবং নোবেলের মধ্যে লড়াই শুরু হয়। শিপ নিচে নামতে থাকে, আর তারা দুজনও নিচের দিকে যেতে থাকে। লড়াইয়ে নোবেলের তলোয়ার নিচে পড়ে যায়। কোরা আক্রমণ করলে কোরার তলোয়ারও নিচে পড়ে যায়। নোবেল কেবলই কোরাকে গলা টিপে মারতে চায়, আর তখনই গানার পিছন থেকে তলোয়ার মেরে কোরাকে বাঁচিয়ে নেয়। কোরা তলোয়ার নিয়ে নোবেলের গলা কেটে দেয়। কোরা ও গানার তাদের শিপে ওঠে এবং মাদার ওয়ার্ল্ডের শিপ ধ্বংস হওয়ার আগেই কোরা ও গানার বাইরে বেরিয়ে আসে এবং মাটিতে পড়ে যায়। গানার অনেক বেশি আহত হয়। ডেবরা তার সৈন্য নিয়ে মাদার ওয়ার্ল্ডের বাকি শিপগুলো ধ্বংস করতে থাকে। গানার মারা যায়। সকল যোদ্ধা ও গ্রামবাসীরা জয়ী হয়। গানারের শেষকৃত্য করা হয়, আর কোরা বলে সে রেজেটের পালক কন্যা ও রাজকুমার হিংসার হত্যাকারী। কিন্তু টাইটাস বলে যে রাজকুমারীর মাঝে অলৌকিক শক্তি রয়েছে, সে মারা যেতে পারে না, কোথাও না কোথাও জীবিত আছে। ওরা তার জীবনে নতুন লক্ষ্য খুঁজে পায়, রাজকুমার ঈশাকে খুঁজে বের করা আর রেজেটকে হত্যা করা। এই অসমাপ্ত কাহিনীর মাধ্যমে মুভিটি শেষ হয়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।